নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এখানে আমি 1 কিলো গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা একদম ফুটিয়ে ঘন করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়ো। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে অঙ্কিতা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট ও পরীক্ষা দেবে, তাই সব দিন ঠিক টাইম মতো তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হতে পারছি না। তার জন্য অনেক ক্ষমা চাইছি তোমাদের কাছে, তোমরা ক্ষমা করে দিও প্লিজ। তো আজকের রেসিপি আমি চুষি বানানোর ঝামেলা ছাড়াই চুষি পিঠে কিভাবে তৈরি করে আর সেটা কতটা দুর্দান্ত স্বাদের হয় সেটা আজ আমি তোমাদেরকে করে দেখাবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। খুব ভালোভাবে চালুনিতে চেলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে দেখতে পাচ্ছ গরম জল নিয়ে নিয়েছি। এখন এই গরম জলটা দিয়ে চালের গুঁড়োটা, যেমন রুটি বানানোর জন্য আটা মাখা হয়, ডো তৈরি করা হয়, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। একবারেই পুরো গরম জলটা দিয়ে দেবো না, যেমন যেমন হাতে সহ্য করতে পারা যাবে সেরকমভাবে দিতে হবে। বন্ধুরা সবাই ভাববে যে আজকে ক্রিসমাস আর অঙ্কিতা আজকে কি দেখাচ্ছে। তো ক্রিসমাস স্পেশাল কেক অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তো তোমরা একটু লিঙ্কটা চেক করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে আমি শীতকালীন স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। কতটা ইজি এবং কতটা সুস্বাদু হয়, ঘরে যতক্ষণ না বানিয়ে খাবে ততক্ষণ বুঝতেই পারবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আর ঘিটা দেখেই বুঝতে পারছো এটা আমার বাড়িতে বানানো ঘি। ঘিটা দিয়েও আবার খুব ভালোভাবে, যেমন ময়দায় ময়ান লাগাও ঠিক সেরকমভাবে মাখিয়ে নেব। খুবই ইজি একটা রেসিপি বন্ধুরা, কিন্তু যখন বানিয়ে খাবে তখন এটা স্বাদ বোঝা যাবে যে কতটা দুর্দান্ত। ঘিয়ের রেসিপিটা যদি কেউ মিস করে থাকো তো সেটাও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে বাড়িতে কত সহজে সর তুলে ঘি বানানো হয়। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটা এখন 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। এখানে নিয়ে নিচ্ছি পিওর নলেন গুড়। এই রেসিপিটাতে আমি নলেন গুড় ব্যবহার করব। তোমরা চাইলে যে কোনো গুড় বা চিনিও ব্যবহার করতে পারো, তবে শীতকালের পিঠে পুলি যে কোনো রেসিপিতে নলেন গুড়টাই বেশি ভালো লাগে বন্ধুরা। দুধটা অনেকটাই ফুটিয়ে ঘন করে নিয়েছি, এর বেশি আর ঘন করব না। এবারে একটা গ্রেটারের সাহায্যে এই ডোটাকে আমি গ্রেট করে নেব। কি সুন্দর জুসি তৈরি হচ্ছে দেখো বন্ধুরা। আর এই রেসিপিটা যখন খাবে একদম মনে হবে ছানার পায়েসের মতো, মনে হবে যেন ছানার পায়েস খাওয়া হচ্ছে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে আঁচটাকে কমিয়ে দিয়ে এগুলো ছেড়ে দেবো। একটু হাত দিয়ে খুলে খুলে দিতে হবে, আঁচটা যেন কমানো থাকে বন্ধুরা। এই সময় সমস্ত ডোটাকে এইভাবে গ্রেট করে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন একদম লো ফ্লেমে কুক করে নেব 5 মিনিট মতো। কম আঁচে রাখার পর আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতক্ষণে দুধটা অনেকটা ক্ষীর হয়ে এসেছে আর চুষিগুলোও কুক হয়ে গেছে পুরো। দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে, আর দেখতে অনেকটা ছানার পায়েসের মতো লাগছে না, সেটা কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে অতি অবশ্যই। এখন গ্যাস অফ করে নলেন গুড়টা দিয়ে দেবো। গুড়ের পরিমাণটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কে কতটা মিষ্টি পছন্দ করো। একদম ঘেটে যাওয়ার ভয় নেই, একটু সাবধানে হাত লাগিয়ে করতে হবে, আঁচটাকে কমিয়ে রেখে রেখে। আর গুড়টা দেওয়ার সময় অতি অবশ্যই ফ্লেমটাকে অফ করে দিয়ে পরে গুড়টা দেবে। রেসিপি একদম তৈরি, এরপর সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো তৈরি হয়ে গেছে
বিনা চুষির পায়েস রেসিপি। তো বন্ধুরা, রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি ভালোই লাগবে। তো আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই। টাটা।